পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে। আমাদের বাংলাদেশের আবেগী মুসলমানরা আপনারা কোথায়? আপনাদের এই যে মামুনুল হক মৌলানা সাহেবের কথা আপনাদের মনে আছে? এই মামুনের কথায় কিন্তু আপনার রাজপথে নামছিলেন ভাই সাহেবেরা। মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, এগুলো ভেঙে দিতে হবে, এগুলো ইসলামকে ধ্বংস করে, ইসলামে এগুলো বেদাত বলা হয়েছে। আমাদের আবেগী মুসলমানরা কোথায় ভাই সাহেবেরা? আপনারা কোথায়? সেই মামুনুল হক যে মামুন বলছিল আমি বঙ্গবন্ধুর বিরোধিতা করি না, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করি, আমি জিয়াউর রহমানের বিরোধিতা করি না, আমি জিয়াউর রহমানের মূর্তির বিরোধিতা করি, সেই মামুনুল হক কই? কই হেফাজতের মোল্লারা জুলাই সিটি করে সুন্দর সুন্দর ভাস্কর্য মূর্তি বানাইয়ে ঠালা আলাইছে। এখন কই হেফাজতের মোল্লারা, কই হেফাজত নেতা মামুনুল হক? এই জুলাই সিটি করে যে ভাস্কর্য বানানো হয়েছে, এগুলো কি হালাল? এগুলা কি ইসলাম অনুমোদন করে? এগুলা কি ধর্মবিরোধী কাজ না? এগুলার মাটি কি আসমান থেকে আইছে? এই মূর্তির পাথর কি ভেস থেকে আইছে? এগুলার কি জমজমের পানি দিয়ে গোসল করানো হয়েছে যেগুলো হালাল হইয়া গেছে? বঙ্গবন্ধু ভাস্কর্য হারাম, জিয়াউর রহমানের ভাস্কর্য হারাম, 7 জন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার ভাস্কর্য হারাম, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সবই হারাম। তাহলে জুলাই সিটি করে জুলাইয়ের যে ভাস্কর্য, এগুলো হালাল কেন? এগুলোর বিরুদ্ধে কোনো মোল্লা কথা কয় না কেন? এখন আমি যদি গালি দেই, আমাদের বাংলাদেশের আবেগী মুসলমান কইব আপনি মিয়া কাফের, নাস্তিক, বেয়াদব। মোল্লারা গালি দিচ্ছেন। ভাই সাহেবেরা, আপনারা কি জানেন ইসলামে স্পষ্ট ভাষায় বলা আছে রাজনীতি হারাম, গণতন্ত্র হারাম, মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। এখন জুলাইয়ের আগে যারা ভাস্কর্যকে হারাম বলছে, এখন যারা ভাস্কর্যকে হারাম বলবে না, যে মোল্লারা রাজনীতি হারাম যাই না রাজনীতি করে, যে মোল্লারা গণতন্ত্র হারাম যাই না গণতন্ত্র নিয়ে ব্যস্ত থাকে, যে মোল্লারা ভাস্কর্য হারাম যাই না ভাস্কর্যের বিরুদ্ধে এখন কথা কইব না, এগুলো একটাও মোল্লা না, এগুলো মোল্লা নামের খুল্লা, এগুলো একটাও আলেম না, এগুলো আলেম নামের জালেম। আর যে আবেগী মুসলমানরা এই আলেম নামের জালেমদের কথা ভাস্কর্যের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছিলেন, আজকে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মোল্লাদের যে বলেন, আপনাদের নেতাদের বলেন, জুলাই সিটি করে যে ভাস্কর্য মূর্তি এগুলা কেন ভাঙতে বলে না? এগুলার বিরুদ্ধে কোনো কথা বলে না? আমারে গালি দেওয়ার আগে আপনাদের নেতাদের গালি দেন, 501 নম্বরের মামুনরে গালি দেন, যে মামুন ভাস্কর্যের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলছিল, তারে গালি দেন। আমার যদি এখন কেউ নাস্তিক বলেন, তাহলে এই মামুনিয়ারে নাস্তিক বলতে হবে। আমাকে যদি কেউ ইসলাম বিদ্বেষী বলেন, তাহলে কাঠমোল্লা বলতে হইব। বাংলাদেশের যতগুলো আলেম, যতগুলো মোল্লা এখন এই জুলাই ভাস্কর্যের বিরুদ্ধে কথা না বলবে, তারা প্রত্যেকে মোল্লা নামের খুল্লা, আলেম নামের জালেম। যারা রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, ধর্মের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, এগুলো সবই নাস্তিক। যারা গণতন্ত্রের কথা বলে, ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, কোরআনকে ব্যবহার করে, তারা প্রত্যেকেই ইহুদির দালাল। কারণ কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে রাজনীতি হারাম, গণতন্ত্র হারাম, মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। এখন এই ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা না বলবে, সবগুলোই নাস্তিক, বেয়াদব, ইসলামের শত্রু, ধর্মের শত্রু, জাতির শত্রু, মানুষের শত্রু, কোরআনের শত্রু। আর তাই এই কোরআনের শত্রু, ধর্মের শত্রুদের গালি দেওয়া আমার জন্য জায়েজ। এই বান্দির ফুত মামুন্যা 501 নম্বরের খতিব, ধর্ম ব্যবসায়ী, তুই যদি সত্যি মুসলমান হয়ে থাকস, জুলাই সিটি ঘরের যে ভাস্কর্য আছে এগুলোর বিরুদ্ধে কথা কবি। আর যে আবেগী মুসলমানরা আছেন, আবেগের ঠেলায় মামুন্যার কথা ফেলাইছিলেন, আপনারাও কইবেন। নাহলে কিন্তু যে মোল্লাই হোক, এই ভাস্কর্যের বিরুদ্ধে যদি কেউ কথা না কয়, আমি কিন্তু ভাই তারা গালাগালি করবো, একদম লুঙ্গি টুঙ্গি খুললে গালাগালি করবো। কারণ এরাই আমাদেরকে বলছে ভাস্কর্য হারাম। আর এরা যদি আজকে ভাস্কর্যের হালাল বইলে পরিচিতি দিতে চায়,
তাহলে এক মোল্লারও লঙ্গি রাখবো না, খুলমু আর গাইলামু, খুলমু আর গাইলামু, কথা দিলাম, গাইলামু, ইচ্ছে মতো গাইলামু। এই ধর্ম ব্যবসায়ীদের